আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলভারেজকে না পেয়ে মার্তিনেজকে চায় বার্সা। বাবার মৃত্যুর পর প্রথম গোল করলেন মেসি। বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল আর্জেন্টিনা। ইসলাম গ্রহণের খবর অস্বীকার রবার্তো কার্লোসের। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আলভারেজকে না পেয়ে মার্তিনেজকে চায় বার্সা। দীর্ঘ কয়েক মাসের গুঞ্জন ও জল্পনা কল্পনার পর এবার ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজকে দলে নেয়ার জোর চেষ্টা শুরু করেছে বার্সেলোনা। দলবদলের মৌসুমে একজন গতিশীল সেন্টার ফরওয়ার্ড বার্সেলোনার প্রয়োজন। কাতালান ক্লাবটি পুরো গ্রীষ্ম জুড়েই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুলিয়ান আলভারেজকে নেয়ার স্বপ্ন বুনেছিল, কিন্তু অ্যাটলেটিকো তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে। অবশ্য বার্সায় আসতে রাজি লাউতারো বলে জানা গেছে। এক পডকাস্টে জেরার্ড রোমেরোর বরাতে সংবাদ মাধ্যম গোল.কম জানাচ্ছে, বার্সেলোনা তাদের আক্রমণ ভাগের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। তারা ইন্টার মিলানের অধিনায়ক মার্তিনেজকে দলে টানতে আলোচনা শুরু করেছে এবং কোচ হ্যান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর প্রধান লক্ষ্য এখন তিনি। মার্তিনেজকে তাদের চাহিদা বানিয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ শুরু করেছে। জেরার্ড রোমেরো জানিয়েছেন, বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি মাদ্রিদে লাউতারো মার্তিনেজের এজেন্ট আলেজান্দ্রো কামানোর সাথে সাক্ষাৎ করেছেন। খেলোয়াড়ের প্রতিনিধি দল ইঙ্গিত দিয়েছে যে এই আর্জেন্টাইন ফরওয়ার্ড বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী। ইতালিয়ান ক্লাবটির আর্জেন্টাইন অধিনায়ককে দলে নিতে চাইলে বার্সার সরাসরি ইন্টারের সাথেই আলোচনায় বসতে হবে। তবে আলভারেজের ক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ যেমন অনড় ছিল, তেমনি ইন্টারও বর্তমানে তাদের অধিনায়ককে বিক্রি করতে নারাজ। তবে পুরো বিষয়টি নির্ভর করবে আর্থিক প্রস্তাবের উপর। প্রস্তাবটি যদি সত্যিকার অর্থেই বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক বেশি হয়, তবে স্বাভাবিকভাবে সেটি অন্তত বিবেচনা করে দেখা যাবে। বাবার মৃত্যুর পর প্রথম গোল করলেন মেসি। বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন লিওনেল মেসি। নেমে যান ইন্টার মায়ামির জার্সিতেও, তবে গোলের দেখা পাননি সেই ম্যাচে। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথম গোলের দেখা পান মেসি বৃহস্পতিবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে। গত 8 আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবা মারা যান 68 বছর বয়সে। বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহেই আবেগঘন একটি বার্তা দেন মেসি। সেখানে নিজের দীর্ঘ ক্যারিয়ারের পেছনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে বাবার শারীরিক অবস্থার অবনতির সময় সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে খেলতে গিয়ে নিজের মানসিক সংগ্রামের কথাও তুলে ধরেন। বুধবার শুব্রু পার্কে ম্যাচের এক পর্যায়ে বাঁ পায়ের শটে গোল করে ইন্টার মায়ামিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন, যদিও ম্যাচটি ড্র হয় 2-2 গোলে। MLS কাপের বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি এই ম্যাচের আগে টানা 3 ম্যাচে হেরেছিল। মেসির এই গোলটি চলতি মৌসুমে তার 13তম। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মাত্র 1 গোল পিছিয়ে আছেন তিনি। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন মেসি। বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল আর্জেন্টিনা। কিছু একটা ঘটেছিল। গত মাসে নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালের পরপরই এমন কথা চাউর হয়ে গিয়েছিল। স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 গোলে হারের পর এই ফাইনাল নিয়ে কত রকম ষড়যন্ত্র তত্ত্ব যে বের হয়েছিল তার হিসাব নেই। এর মধ্যে সবচেয়ে প্রচলিত গুজবটি আসে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। ফাইনালে আর্জেন্টিনার খেলার ধরন ও ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে মানুষের সন্দেহসূচক মন্তব্য ছিল। কিছু একটা ঘটেছিল। গতকাল ছিল সেই বিশ্বকাপ ফাইনালের 1 মাস পূর্তি। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি কখনো হাল ছেড়ো না বার্তা দেওয়া হয়। ভিডিওর নেপথ্যে ধারাভাষ্যে বলা হয়, 1 মাস আগে কিছু একটা ঘটেছিল। অনেকেই চাইনি সেটা ঘটুক, কিন্তু সেটাই ঘটলো। আর্জেন্টিনা আরেকটি ফাইনালে খেললো, যদিও অনেকে এটা এড়িয়ে যেতে চান। আমরা
আমরা প্রতিটি ম্যাচের মোড় ঘুরিয়েছি, ইংল্যান্ডকে সেমিফাইনালে বিদায় করে ইতিহাস গড়েছি। ফাইনালের পর ওঠা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এএফ এর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, সব ধরনের আর্জেন্টিনা বিরোধী প্রচারণা সত্ত্বেও আমরা ঠিকই ফাইনালে পৌঁছেছিলাম। তাই কেউ যখন বলবে কিছু একটা ঘটেছিল, শুধু বলবেন হ্যাঁ, আসলে যা ঘটেছিল তা হলো একটি দল জেতার জন্য সবকিছু উজাড় করে দিয়েছিল। তারা শেষ পর্যন্ত লড়েছে, কখনো হাল ছাড়েনি। সবকিছু জেতার পরও এই দফায় তাদের হেরে যেতে হয়েছে। ফাইনাল শেষে রানার্স আপ পদক নেয়ার পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কান্নার দৃশ্য দেখানো হয়। এরপর নেপথ্যে ধারাভাষ্যকার ভিডিও শেষ করেন এভাবে, আমাদের অধিনায়কের কান্না আমাদের আরেকবার শিখিয়ে দিয়েছে যে আপনি হারতে বা জিততে পারেন, কিন্তু যাই ঘটুক না কেন কখনোই হাল ছাড়া যাবে না। ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি তার সর্বোচ্চ সম্মান রয়েছে, তবে মরক্কোর ফুটবল লেজেন্ড সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর তার ইসলাম গ্রহণের যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তির ধর্ম পরিবর্তনের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদ মাধ্যম ওকাজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা। কার্লোস বলেন, ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা দারুণ লাগে, তবে ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়িয়েছে তা সত্য নয়। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে তার এই বক্তব্যের সরাসরি বিরোধ রয়েছে। কেননা সেসব প্রতিবেদনে দাবি করা হয়েছিল ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে 4 সপ্তাহ করে দেখা করে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন 53 বছর বয়সী কার্লোস। বিষয়টি আরো আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আইন প্রণেতা আলী শাহিনের বক্তব্যের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি। শাহিনের ভাষ্য অনুযায়ী হামাদা তাকে জানিয়েছিলেন কার্লোস বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় 4 সপ্তাহ আগে তার সঙ্গে দেখা করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন সাবেক ব্রাজিলিয়ান তারকা। এরপর কার্লোসকে অভিনন্দন জানিয়ে তাকে ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও আশীর্বাদ কামনা করেন শাহিন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবিও ছড়িয়ে পড়ে যেখানে কার্লোসকে ইসলামী রীতিতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বলে দাবি করা হয়। এতে তার ইসলাম গ্রহণের গুঞ্জন আরো জোরালো হয়। তবে ওকাসকে দেয়া বক্তব্যে ভিন্ন কথা জানান কার্লোস। দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতেই তিনি ও এল তাহিরি ভিন্ন ধরনের বিয়ের আয়োজন করেছিলেন। কার্লোস বলেন, তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের বিশ্বাসকে সম্মান করে একটি অনুষ্ঠান করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও তাদের মুসলিম বন্ধুদের উপযোগী আরো একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা। বাবার মৃত্যুর পর প্রথম গোল করলেন মেসি। বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল আর্জেন্টিনা। ইসলাম গ্রহণের খবর অস্বীকার রবার্তো কার্লোসের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।